আল্লাহ আল্লাহ দোস্ত তোর এই অবস্থা মানে না কইছ আমি চাকরি দিতেছি তুই রিকশা চালানো শুরু করে দিছ দাঁড়া বাবা। কি রে বাবা তুই আবার ভাড়াও দিলি কাহিনীটা কি কত আরে থাম তো, গুলিস্তান থেকে এখানে আসবো, রিক্সা ভাড়া চাই 100 টাকা ভাড়া। আমি বললাম 50 টাকায় যাবেন, সে বলে কি 20 টাকায় যাবো যদি আমাকে পিছনে বসে আপনি রিক্সা চালান। ব্যাস কথা কই স্যার ধরা খাই গেল, পিছনে বসে আমি নিয়ে আসলাম 100 টাকার ভাড়া 20 টাকা দিয়ে আসলাম। কেমন হলো ব্যাপারটা? তোর কিপটামি অবস্থা গেল না ছোটবেলার মতো এখন কিপটা রয়ে গেলি এই বেটা কি আমি হইলাম মিতব্যয়ী। যাই হোক আমি কিন্তু এখানে বেকার থাকতে আসি নাই, আমার মাথায় প্রচুর বুদ্ধি। আমার জন্য কাজ কামের কি ব্যবস্থা করছো সেটা কো। হ্যাঁ খান সাহেবের ফ্যাক্টরিতে তোর লাগে একটা চাকরির ব্যবস্থা করছে বেতন কত? 5000 হেট বেটা, এই 5000 টাকা বেতনে চাকরি করার জন্য আমি ঢাকা শহরে এসেছি। আমি আইছি ঢাকা শহরে শর্টকাটে বড়লোক হইতে। এই 5000 টাকা বেতনে চাকরি করলে আমি তো 5 জন্মে বড়লোক হইতে পারবো। এই মহল্লায় সবচেয়ে বড়লোক কে? খান সাহেব আরে বেটা তার এই মহল্লায় 20টা বাড়ি আছে আর গাড়ি তো 40-50টা আছে প্রতিদিন মানে এক এক দিন এক একটা গাড়ি লয়ে বের হয় ব্যাংকে কত টাকা আছে তো কোনো হিসাবই নাই খান সাহেবের কি কোনো অবিবাহিতা মাই আছে? অবশ্যই আছে যেমন দেখতে সুন্দর তেমন লম্বা আমি হব সেই পরীর মতো মেয়ের স্বামী। খান সাহেব আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি, আমরা আপনার একটা ইন্টারভিউ দিতে চাই। আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। আজকালকার ছেলেমেয়েরা যে বিয়ে করবে তাদেরকে আপনি কি সাজেস্ট করেন? তারা কি লাভ ম্যারেজ করবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অবশ্যই লাভ ম্যারেজ। এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে বোঝাপড়া করে লাভ ম্যারেজ করে বিয়ে করে, তাহলে সংসারটা সুখের হবে। হুটহাট করে চেনা নেই জানা নেই বিয়ে দিয়ে দিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত? একবার না শতবার বলছি, এখনকার যুগের ছেলে মেয়েদের অবশ্যই লাভ ম্যারেজ করা। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব, আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। হোয়াট কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, 5 বছর ধরে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক। আপনার মেয়ে ভয়ে আপনার কাছে আমাদের ভালোবাসার কথা বলতে পারে না।